হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকলি। আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে লোটাসের ব্রাইডাল গ্লো কিটের রিভিউ নিয়ে এবং পুরো ফেসিয়ালের টিউটোরিয়াল নিয়ে। এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ফেসিয়ালের টিউটোরিয়াল শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকে আমি চলে এসেছি লোটাসের রেডিয়েন্ট ব্রাইডাল গ্লো রোজ গোল্ড কিটের রিভিউ এবং টিউটোরিয়াল নিয়ে। এই বক্সের মধ্যে রয়েছে 5টা আইটেম, 4টে এখানে টিউব রয়েছে আর একটা স্যাচে রয়েছে। এই লোটাসের কিটটার দাম রয়েছে 395 টাকা। এটা যে কোনো দোকান থেকে তোমরা কিনে নিতে পারো বা অনলাইনে অর্ডার প্লেস করেও তোমরা এই কিটটা নিয়ে নিতে পারো। এই কিটের মধ্যে যে টিউবগুলো রয়েছে এবং স্যাচেটা রয়েছে সব কিছু একজনের ফেসিয়াল করার মতনই কোয়ান্টিটির জিনিসটা রয়েছে। এই ফেসিয়াল কিটে 5টা আইটেম রয়েছে, সেই জন্য 5টা স্টেপে এই ফেসিয়ালটা কমপ্লিট করা যাবে। এখন আমার মডেল রেডি। আমি আজকে যে মডেলের উপর অ্যাপ্লাই করব তার মুখের স্কিনটা একটু ডাল রয়েছে আর মুখে অনেকগুলো স্পটও রয়েছে। তো প্রথমেই আমি ফার্স্ট স্টেপ শুরু করে দিয়েছি। ফার্স্ট স্টেপে রয়েছে ক্লিনজিং জেল। এটা জেল মতন রয়েছে। এই জেলটাকে প্রথমে আগে হাতে নিয়ে খুব ভালো করে মুখে লাগিয়ে তারপর আস্তে আস্তে মাসাজ স্ট্রোক দিয়ে পুরো মুখটাকে ক্লিন করে নিতে হবে। জেলটা গোটা মুখে লাগিয়ে নেওয়ার পর হাতে অল্প করে জল নিয়ে নিয়েছি। তারপরে এইভাবে মাসাজ করে করে গোটা মুখটাকে ক্লিন করে নেব। ক্লিন করার সময়তে নর্মাল মাসাজ স্ট্রোক দিয়ে ক্লিন করলেই মুখটা ক্লিন হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিট মাসাজ করে মুখটাকে ক্লিন করে নিতে হবে। মুখটা ক্লিন করার সাথে সাথেই কানের পাশ, গলা এগুলো কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে, কারণ গলা, কান এগুলো পরিষ্কার না করলে শুধু মুখটা ফেশিয়াল করলে পরে দেখতে বাজে লাগবে। ওর জন্য সব জায়গাতেই ভালো করে ক্লিনটা করে নিতে হবে। গলার পাশেও প্রচুর ময়লা থাকে, সেগুলোকেও ক্লিন করে পরিষ্কার করে নিতে হবে। প্রতিদিনের মতন আজকেও তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার কাজের উৎসাহ বাড়িয়ে তুলবে, আর ভিডিও রিলেটেড কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যে কেমন লাগলো ভিডিওটা। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ডান করে নোটিফিকেশন অন করে রেখে আমার পাশেই থেকো। 2 থেকে 3 মিনিট আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ক্লিনজিং স্পঞ্জ দিয়ে গোটা মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, তার মানে 2 নম্বর স্টেপ। 2 নম্বরে আছে মাইক্রো পলিশার। এই মাইক্রো পলিশার স্কিনকে পলিশ করে এবং স্কিনকে চকচকে করে তুলতে সাহায্য করে। তো মাইক্রো পলিশার হাতে নিয়ে গোটা মুখে প্রথমে লাগিয়ে নিতে হবে, তারপরে মাসাজ স্ট্রোক দিতে হবে। তো যতটা কোয়ান্টিটি রয়েছে আমি কিছুটা নিয়ে নিলাম, আরও একটু লাগবে। আমি একদম টোটালটাই বের করে নিয়ে গোটা মুখে, গলায় প্রথমে লাগিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে মাসাজ স্ট্রোক দিতে হবে। হাতে একটু জল নিয়ে এবার মাসাজ স্ট্রোক দিচ্ছি। তবে এগুলোতে আঙুলের সাহায্যে মাসাজ স্ট্রোকটা করে নিতে হবে। তবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ করে করে মাসাজটা নিয়ে নিতে হবে। এখানে কোনো রকমের মাসাজ স্ট্রোক দেওয়ার কোনো দরকার নাই। আঙুলের সাহায্যে গোল গোল করে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ করে করে এখানে মাসাজ স্ট্রোকগুলো দিয়ে নিতে হবে। তাহলে পরে আমাদের স্কিনেতে যেসব ডেড সেলগুলো রয়েছে সেগুলো রিডিউস হয়ে যাবে আর স্কিনটা চকচকে হয়ে উঠবে। আস্তে আস্তে স্কিনটা স্মুথও হয়ে যাবে। লোটাসের এই রেডিয়েন্স ব্রাইডাল গ্লো কিটটা সব স্কিনের জন্যই যাবে। তো সবাই এই স্কিনটা অ্যাপ্লাই করতে পারো, অয়েলি, ড্রাই এবং সেন্সিটিভ স্কিন। এই জন্য এখানে অল স্কিন টাইপই লেখা আছে। তো সব স্কিনেতেই কিন্তু এটা খুব ভালো মতন কাজ করছে। এই সময় মাসাজ করার সময়তে জেনারেল স্ট্রোক আর ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ আঙুল দিয়ে এইভাবে মাসাজ করলেই সমস্ত জায়গাকার ডেড সেলগুলো রিডিউস হয়ে যাবে এবং চারিপাশে, কানের পাশে, নাকের পাশে যেগুলোর ময়লা রয়েছে, ঠোঁটের চারিদিকে, চোখের এই সাইডে যেহেতু এর অনেক স্পট রয়েছে, সেই জন্য আস্তে আস্তে ক্লকওয়াইজ করে করে মাসাজ স্ট্রোকটা দিয়ে নিতে হচ্ছে। তবে এই কিটেতে যে স্ক্রাবের দানা দানাটা আছে সেটা কিন্তু খুব মাইল্ড স্ক্রাব রয়েছে, ওই জন্য খুব জেন্টলি এটা স্ক্রাবিংও হয়ে যাচ্ছে আর স্কিনটাকে কিন্তু খুব সুন্দরভাবে চকচকে করতে সাহায্য করছে। জেনারেলি নাকের পাশে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে, এইসব জায়গাতেও ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ করে করে মাসাজ স্ট্রোকগুলো দিয়ে নিতে হবে। তবে চোখের চারিদিকে, গালের নিচে, গলায় সব জায়গাতেই কিন্তু এই মাসাজটা করে নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ করে গলার সাইডের, কানের মাইক্রো পলিশার দিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে। ঠোঁটের নিচে অনেক ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসও থাকে, তো এই জায়গাতে একটু প্রেস করে করে মাসাজ স্ট্রোকটা দিয়ে নিতে হচ্ছে। তো এখানেও বেশ প্রচুর ডেড সেল হয় কানের পাশে, থুতনির চারিদিকে। এগুলো যে ডেড সেলগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়ে যায়, তার ফলে স্কিনটা একদম চকচকে হয়ে পড়ে। এখন আমি ক্লিনজিং স্পঞ্জ দিয়ে আমি গোটা মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে দেখো, এইটুকুনি করতে কিন্তু আমার মডেলের স্কিনটা অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তো আস্তে আস্তে বুঝতেই পারছো প্রচুর ডার্ক স্পট ছিল,
তো এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। পরবর্তী স্টেপে হচ্ছে 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপে রয়েছে এখানে জেল, একটা জেল সিরাম রয়েছে। এই জেল সিরামের কাজ হচ্ছে স্কিনের গ্লোটাকে বাড়িয়ে তোলা। এই জেলটাকে প্রথমে হাতে নিয়ে গোটা মুখে ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপরে আস্তে আস্তে জেনারেল স্ট্রোক দিয়ে দিয়ে গোটা মুখে মাসাজ করতে হবে। তবে অবশ্যই এই জেলটাকে মুখে মাসাজ করে করে বসিয়ে দিতে হবে। দেখো আস্তে আস্তে স্কিনের সাথে কিন্তু অ্যাবজর্ব করে যাবে। এভাবে আস্তে আস্তে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ করে করে গোটা মুখে আমি মাসাজ করে নিচ্ছি। এই জেল সিরামের কোয়ান্টিটি ছিল 7 গ্রাম। টোটাল সিরামটাই গোটা মুখে ভালো করে মাসাজ করে করে বসিয়ে দিতে হবে 3 থেকে 4 মিনিট। তো এখানে জেনারেল স্ট্রোকের সাথে সাথে প্রেস পয়েন্টে স্ট্রোকগুলো দেওয়া যেতে পারে। খুব ভালো করে মাসাজ করলে পরে স্কিনটা বেশ রেডিয়েন্স গ্লো চলে আসবে আর ইলুমিনেটও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মডেলের স্কিনটা কিন্তু অনেকটাই গ্লো এসেছে। আস্তে আস্তে এই সিরামটা স্কিনের সাথে অ্যাবজর্ব করে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা মাসাজ করতে করতেই সিরামটা কিন্তু স্কিনের সাথে টোটালি অ্যাবজর্ব করে গেছে। এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার টিউবে আছে ইলুমিনেটিং ফেসিয়াল ক্রিম। এই ক্রিমের কোয়ান্টিটিটা আছে 10 গ্রাম। এই টোটাল কোয়ান্টিটিটা মুখে ভালো করে মাসাজ করে দিতে হবে। তার জন্য প্রথমে আমি ক্রিমটা হাতে নিয়ে ওটা মুখে লাগিয়ে দিলাম। লাগানোর পর আস্তে আস্তে মাসাজ স্ট্রোকগুলো শুরু করতে হবে। তবে এই ক্রিম মাসাজ স্ট্রোকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই মাসাজ স্ট্রোকগুলোতে প্রত্যেকটা স্ট্রোককে অ্যাপ্লাই করতে হবে যাতে স্কিনের গ্লোটা খুব ভালো মতন বাড়ে এবং ব্লাড সার্কুলেশনটাও ঠিকঠাক হয়। এবার হাতে একটু জল নিয়ে আস্তে আস্তে মাসাজ স্ট্রোকটা শুরু করলাম। এই রেডিয়েন্স গ্লো যে ফেসিয়াল কিটের ক্রিমটা, এটা মোটামুটি গ্লোটা বেশ বাড়ছে। তবে এটা ক্রিমের কোয়ান্টিটিটা আর একটু বেশি হলে ভালো হতো, কারণ গোটা মুখের জন্য 10 গ্রামটা যথেষ্ট, গলার একটু কম পড়ে যাবে যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে। তো আস্তে আস্তে এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে ভালো করে মাসাজ করতে হবে। করতে করতে আস্তে আস্তে স্কিনেতে দেখো আস্তে আস্তে মাসাজ করতে করতে স্কিনের গ্লোটাও আসবে। জেনারেল স্ট্রোক দিয়ে শুরু করলাম, তারপরে চলে গেলাম প্রেস পয়েন্টে গিয়ে কানের পাশে দিয়ে তারপরে আবার মাসাজ স্ট্রোক করছি। আমার মডেলের গালেতে অনেক দাগ রয়েছে, তো সেই সব দাগগুলো আস্তে আস্তে হালকা হচ্ছে দেখতে পাচ্ছি। চোখের সাইডেও রয়েছে ডার্ক সার্কেল, সেখানেও প্রচুর ডার্ক সার্কেল রয়েছে। তবে দেখতে থাকো কীরকমভাবে কতটা ইমপ্রুভ হচ্ছে এই ফেসিয়াল কিটটা। তো দেখো চোখের সাইডে যেহেতু অনেকটা স্ট্রেংথ পড়ে, সেই জন্য এই মাসাজটা অবশ্যই দিতে হবে। তো এই মাসাজটা দিলে পরে চোখের সাইডে যে আমাদের রিঙ্কেলটা স্টার্ট হয়, এইসব জায়গাগুলোতে রিঙ্কেলটা তাড়াতাড়ি আসবে না। তো এইভাবে চোখের কর্নারেও কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে করে মাসাজ স্ট্রোকটা দিতে হবে। অনেকের কপালে ভাঁজ পড়ে যায়, কুঁচকে যায়, তো সেই সময়তে কিন্তু খুব জেন্টলি এই মাসাজ স্ট্রোকগুলো দিতে হবে। আর এই মাসাজ স্ট্রোকগুলোর ফলে আমাদের ব্লাড সার্কুলেশন সচল হয়, তার ফলে আমাদের স্কিনে কিন্তু গ্লোটা খুব তাড়াতাড়ি চলে আসে আর খুব অনেক দিন ধরে আমাদের স্কিনটাকে টাইট করতে সাহায্য করে। সেই জন্য এই মাসাজ স্ট্রোকগুলো কিন্তু অতি অবশ্যই দরকার। এইসব মাসাজ স্ট্রোকের ফলে ব্লাড সার্কুলেশনটা যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু আমাদের স্কিনের দাগ ছোপ এগুলো কিন্তু আস্তে আস্তে ডিলে করে দেয় এবং দাগ ছোপগুলো কিন্তু রিডিউস হয়ে যায়। আর সেই জায়গাগুলো কোর্সগুলো যেহেতু সচল থাকে, ব্লাড সার্কুলেশন সচল হয়, সেই জন্য আমাদের স্কিনের গ্লো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে আর স্কিনটাও কিন্তু টাইট হয়। গালের এই সাইডে দেখো এইভাবে আপলিফটিং মাসাজ করলে পরে গালটা যেটা ঝুলে যায় সেটা কিন্তু আস্তে আস্তে টাইট হয়, উপর দিকে ফিট হয়ে যায়, সেট হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে মাসাজ করতে হবে। এইভাবে ক্রিসকস মাসাজ দিলে পরে স্কিনটা অনেকটাই টাইট হয়, ব্লাড সার্কুলেশনটাও বাড়ে। লোটাসের এই ফেসিয়াল কিটটা যাদের সামনে বিয়ে আছে তারাও ব্যবহার করতে পারো। তাদের জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। নর্মাল স্কিন বা অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন সব স্কিনেতেই যাবে। তবে এজ টাইপ হিসাবে তোমরা যদি জিজ্ঞাসা করো, তবে 18 বছরের পর থেকে এই ফেসিয়াল কিটটা আমার মনে হয় খুব কার্যকরী হবে। আর এই ফেসিয়াল কিটের যে জিনিসটা বেশ ভালো লাগলো সেটা হচ্ছে যে জেলটা সিরামটা রয়েছে সেটা কিন্তু খুবই ভালো, ক্রিমটাও কিন্তু বেশ ভালো। তো আস্তে আস্তে যে স্পটগুলো ছিল আমার মডেলের সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে। তো তোমরাও যদি কারো মুখে এরকম স্পট থাকে তারাও কিন্তু এই ফেসিয়াল কিটটা নিয়ে ফেসিয়াল করে দেখতে পারো। তো তোমরা আশা করছি তোমাদের স্কিনও কিন্তু অনেকটা ভালো রেজাল্ট হবে। শুধু যে ব্রাইডরাই এই ফেসিয়ালটা করতে পারবে তা নয়, সবাই কিন্তু এই ফেসিয়ালটা করতে পারো। কোনো ছোটোখাটো অনুষ্ঠান আসলো বা পুজো পারপাস বা বিয়ে বাড়ি যাওয়া সমস্ত অনুষ্ঠানের আগেই কিন্তু এই ফেসিয়ালটা করে নিতেই পারো। তো অনেকেরই কোশ্চেন থাকে যে ফেসিয়ালটা প্রোগ্রামের কতদিন আগে করা যাবে। তো আমি বলবো যে প্রোগ্রামের আগের দিনই কিন্তু কেউ করবে না ফেসিয়ালটা, 2-3 দিন আগে থেকে ফেসিয়ালটা করে নেবে। আর ফেসিয়াল অন্তত পক্ষে 28 দিন অন্তর অন্তর করলে খুবই ভালো হয়। নিয়ম মেনে যদি ফেসিয়াল করা যায় তাহলে পরে কিন্তু স্কিনটা দীর্ঘদিন পর্যন্ত ইয়াং থাকে।
ক্রিম ম্যাসাজ করার সময় প্রত্যেকটা স্ট্রোককে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, আর 10 থেকে 15 মিনিট পর্যন্ত করলেই হবে। ক্রিম ম্যাসাজ করার পর মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। 5 নম্বর আমার স্যাচেতে রয়েছে এখানে পিল অফ মাস্ক। এই মাস্কটাকে কেটে প্রথমে আমি ঢেলে নিচ্ছি, এটা ডাস্ট হিসাবে রয়েছে। তো এটাকে এবার আস্তে আস্তে ভালো করে গুলে নিতে হবে। এটা জল দিয়েও, প্লেন জল দিয়েও গুলে নিতে পারো বা গোলাপ জল ব্যবহার করেও গুলে নিতে পারো। আমি এখানে কিছু অল্প অল্প করে গোলাপ জল দিয়ে এই মাস্কটাকে ভালো করে গুলে নিচ্ছি। তো গুলে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর খুব ভালো করে একটু ঘন ঠিক করে গোটা মুখে লাগিয়ে দিতে হবে। যেহেতু আমার মডেলের স্কিনে অনেক দাগ ছোপ রয়েছে, একটু ঘন করে লাগিয়ে দেবো। আর এর চোখেতেও অনেকটা ডার্ক সার্কেল রয়েছে, সেই জন্য চোখের ওপরও দিয়ে দিলাম। তো এটা যেহেতু জল বেশি নেই এর মধ্যে, একটু অ্যাবজর্ব করে যাবে, ভেতরে জল ঢুকেও যাবে না, ওই জন্য ভালো করে চোখের চারিদিকেও কিন্তু এই মাস্কটা ব্যবহার করা যায়। তো অবশ্যই কিন্তু নাকের ফুটো দুটোকে বাদ দিয়ে এটা ব্যবহার করতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং একদম শুকনো হয়ে যাবে। দিয়ে আস্তে আস্তে এটাকে তুলতে হবে। তো দেখো 10 মিনিট রেখে দেওয়ার পর এটা ভালো মতন শুকিয়ে গেছে, তবে একটু ক্র্যাক ক্র্যাক হয়ে গেছে। তো আস্তে আস্তে টেনে টেনে তুলতে হবে, তবে এটা পিলিং খুব একটা ভালো হচ্ছে না। তো এইভাবে আস্তে আস্তে আমি গোটা মুখের মাস্কটাকে তুলে নেব। তো এইভাবে আস্তে আস্তে তুলছি, কিন্তু স্কিনটা কিন্তু বেশ ভালো গ্লো আসছে। তো এইভাবে আস্তে আস্তে গোটা মুখ থেকে এই মাস্কগুলোকে তুলে ফেলতে হবে। এইভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে উঠে আসছে, টানলে কিন্তু উঠে আসছে না, অল্প অল্প করে উঠে উঠে এই মতন আসছে। তো এরপর আমি গোটা মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ভালো করে ক্লিন করার পর বা যে কোনো ময়শ্চারাইজার বা সিরাম মুখে লাগিয়ে নিতে হবে। তারপর দেখো স্কিনটা কতটা গ্লো হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। টাটা, বাই বাই।